সম্পাদক মাহমুদুর রহমানকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তার জেরা শেষ হলে সাক্ষ্য দিতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মাহমুদুর রহমানকে কখন জেরা শুরু হবে আর কত সময় এই কার্যক্রম চলতে পারে? উজ্জ্বল, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ গতকালকেই শেষ হয়েছে এবং গতকালকেই তার জেরা শুরু হয়েছে। তাকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। গতকালকে অবশিষ্ট যে জেরা সেটি আজকে 11টার পর শুরু হওয়ার কথা রয়েছে। তিনি এখনও ট্রাইব্যুনালে এসে উপস্থিত হননি। অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গতকালকে যিনি যে জেরা করেছেন মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন যে 5ই আগস্টের আগে 2008 সাল থেকে আওয়ামী লীগ যে পরবর্তীতে 3টি নির্বাচন করেছে অবৈধভাবে, সে কথা বলে তিনি বলেছেন যে নির্বাচন অবৈধ ছিল। পাশাপাশি শাপলা চত্বরের গণহত্যা নিয়ে কথা বলেছেন, গণজাগরণ মঞ্চ নিয়ে তিনি কথা বলেছেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলা এই ট্রাইব্যুনালে এই যে রায় হয়েছিল সেটি অবৈধ ছিল, সেটি এই একই প্রকার প্রহসন হয়েছিল। এই কথাগুলো মাহমুদুর রহমান তার জবানবন্দিতে দিয়েছেন। পাশাপাশি কিভাবে আওয়ামী লীগ এই বাংলাদেশে ফেসিবাদী কায়েম করেছিল, সেই কায়েমের পিছনে কারা কারা ভূমিকা পালন করেছিলেন সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, তাদের নামগুলো তিনি বলেছেন। যার কারণে আমরা দেখেছি যে গতকালকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা যিনি আইনজীবী রয়েছেন তিনি অনেকটা আটঘাট বেঁধেই তাকে আসলে জেরা করছেন যে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেটি আসলে মিথ্যা, এরকম দাবি করেই মূলত তিনি জেরা করছেন। এবং গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে এসেছিলেন। গতকাল এই মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ না হওয়ায় মূলত তাকে ফিরে যেতে হয়েছে সাক্ষ্য না দিয়ে নাহিদ ইসলামকে। তবে আজকে যদি দুপুরের আগে এই মাহমুদুর রহমানের জেরা শেষ হয়ে যায় তাহলে আমরা ধারণা করছি যে তিনি দুপুরের পরে ট্রাইব্যুনালে এসে যে তার সে জবানবন্দি রয়েছেন সেটি দিবেন নাহিদ ইসলাম। এবং তিনি গতকালকে নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই আগস্টের যেই বিচার হচ্ছে সেই বিচারে তিনি সন্তুষ্ট রয়েছেন এবং আগামী নির্বাচনের পরও যাতে এই জুলাই আগস্টের বিচার চলমান থাকে সে বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর কাছে যে নির্বাচনী ইস্তেহার রয়েছে সেখানে তিনি সুস্পষ্ট অঙ্গীকার চান, এরকম কথা তিনি বলেছেন। পাশাপাশি আজকে আমরা আমাদের যে তালিকা রয়েছে ট্রাইব্যুনালে সেখানে দেখেছি আশুলিয়ায় 6 লাশ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম দিনের যে সাক্ষ্য সেখানে 2 জন শহীদের পিতা সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে এই যে লাশ পোড়ানো হয়েছিল গুলি করে হত্যার পর সেই বর্ণনা প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। আশুলিয়ার আজকের এই মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে কারা সাক্ষী দিবেন পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে এই সাক্ষ্যতে কোন কোন বিষয় উঠে আসে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।